জুরাইহান বলতে সুরাইহান বলে দেওয়া, জায়েদ বলতে জাবেদ বলে দেওয়া, কারণ উচ্চারণ প্রায় কাছাকাছি তো এক্ষেত্রে একটা বলতে আর একটা বলে দেওয়া, এটা স্বাভাবিক। এরকম যদি ভুলটা হয়ে যায়, একটা বলতে আরেকটা বলে দেওয়া, জুরাই বলতে সুরাই বলে দেওয়া, তাহলে এটা হবে বিতাগয়ির লফজ, লফজকে তাগয়ির করে, লফজ পরিবর্তন করে, এটার নাম মুসাহহাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসুলুল হাদিসের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতার মধ্যে আমরা আজকেও একটা ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে আমরা শুরু করব অমা খলিফা বিতাগয়ির সিয়াগিস সানাদ এই অংশ থেকে। এই অংশের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, এটাকে আমি আগে আপনাকে বা আপনাদেরকে বাংলা ভাষায় একটু বুঝিয়ে বলি। এখানে আমরা কয়েকটা পরিভাষা দেখব। একটা হচ্ছে মুদরজ হাদিস, আর একটা দেখব মকলুব হাদিস, আর একটা দেখব মাজিদ ফি মুত্তাসিল আসানিদ, আর মুত্তাসিল আসানিদ, আর একটা দেখব মুস্তারিফ হাদিস, আর একটা দেখব মুসাহহাফ হাদিস, আর একটা দেখব মুহাররফ হাদিস। এই কয়েকটা পরিভাষা আপনাদেরকে একটা একটা করে বাংলা ভাষায় বলবো, তারপরে এবারতে যাবো ইনশাআল্লাহ। প্রথমে দেখেন মুদরজ হাদিস। মুদরজ শব্দটা একটু খেয়াল করলে দেখবেন এটা দর্জন থেকে। দর্জন শব্দের অর্থ হচ্ছে ডয়ার, একটা টেবিলে যে ডয়ার থাকে। তো মুদরজকে মুদরজ কেন বলা হচ্ছে? মুদরজ হাদিস হচ্ছে এমন হাদিস যেটা মূল হাদিসের সাথে রাবি একটা কথা অতিরিক্তভাবে ঢুকিয়ে দিবে। যে ডয়ার, ডয়ারের মধ্যে মানুষ কিছু বিষয় ঢুকিয়ে রাখে, যে ঢুকিয়ে ডয়ারটা বন্ধ করে দেয়। এই মুদরজ হাদিসও ঠিক রাবির কথা, আল্লাহ রসুলের কথা না। রসুলের হাদিসের মধ্যে রাবি একটা নিজস্ব একটা কথা ঢুকিয়ে দিবে, এইটা হচ্ছে মুদরজ। মুদরজ অর্থাৎ দর্জন, দর্জন তো মানে ডয়ার। তো ডয়ারের কাজটা কি? কিছু ঢুকিয়ে রাখা। তো মুদরজ হাদিস ওই হাদিস যে হাদিসের মধ্যে রাবের পক্ষ থেকে কিছু কথা ঢুকিয়ে দেওয়া, এটা মুদরজ। আমার মুদরজটা দুই প্রকার হতে পারে, মুদরজুস সনদ, মুদরজুল মতন। এটা সনদে একজন ব্যক্তিকে বেশি ঢুকিয়ে দিবে, অথবা মতনের মধ্যেও হতে পারে, এটা মতনের মধ্যে একটা কথা ওনার থেকে ঢুকিয়ে দিবে অতিরিক্তভাবে। এটা সনদে ঢুকিয়ে দিলে মুদরজুস সনদ, মতনে ঢুকিয়ে দিলে অতিরিক্ত কথা, এটা মুদরজুল মতন। তারপর মকলুব হাদিস। মকলুব হাদিস হচ্ছে কোন একটা হাদিস বর্ণনা করতে গিয়ে ভুল ক্রমে হোক ইচ্ছাকৃতভাবে হোক রাবি আকফর করে ফেলেছে, আগের অংশ পরে এনে দিয়েছে, পরের অংশ আগে নিয়ে নিয়েছে। এখন হাদিসটা উল্টা পুল্টা হয়ে গেছে। যদিও বা হাদিসের সেন্স বোঝা যাচ্ছে, যদিও বা হাদিসের অর্থ বোঝা যাচ্ছে, কিন্তু আমরা এই হাদিসকে দেখতেছি না, এই হাদিস অন্য কয়েকটা হাদিসের সাথে একই ধরনের ভিন্ন সনদ থেকে এসেছে এমন হাদিস যদি একসাথে করি, তখন দেখবো না এই হাদিসটা আগে এটা ছিল পরে এটা ছিল, কিন্তু এটা আকফর করে দিয়েছে। তো এটা হচ্ছে মকলুব হাদিস, আকফর করে দেওয়া, আগের অংশ পরে এনে দেওয়া, পরের অংশকে আগে দিয়ে নেওয়া, এইটা হচ্ছে মকলুব। তাহলে মকলুব হাদিস আমরা বুঝেছি। এবার দেখব মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ শব্দটা একটু খেয়াল করেন। মাজিদ, মাজিদ মানে জিয়াদা করা, অতিরিক্ত করা। ফি মুত্তাসিলিল আসানিদ সনদের দিক মানে আসানিদ সংযুক্ত করার ক্ষেত্রে। এর মানে কি? এর মানে হচ্ছে কোন একটা হাদিসের মধ্যে কিছু কথা অতিরিক্ত ঢুকিয়ে দিবে, যে এটা হচ্ছে রাবির পক্ষ থেকে, এটা রাবির পক্ষ থেকে একটা অতিরিক্ত কথা, যে রাবি সেকারাবি, অর্থাৎ সেকারাবির ও জিয়াদতি, সেকারাবির অতিরিক্ততা, এটা হচ্ছে মাজিদ ফি মুত্তাসিল আসানিদ। এবার দেখব মুস্তারিফ হাদিস। মুস্তারিফ হাদিস কাকে বলে? মুস্তারিফ হাদিস হচ্ছে কোন একটা হাদিসের রাবি অমুক একজন ছাত্রের কাছে গিয়ে বলছে যে হাদিসটা এমন এমন এমন, অন্যজনের কাছে হচ্ছে না এমন এমন এমন, অন্যজনকে বলছে এমন এমন এমন। পরবর্তীতে সবগুলো মিলিয়ে দেখে যে এক ব্যক্তি এক এক জায়গায় এক এক রকম করে হাদিসটা বর্ণনা দিয়েছে, এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না, এটা মুস্তারিফ হাদিস। এভাবেও কেউ বলেছেন, আবার কেউ বলেছেন না এটা হচ্ছে সনদে বা মতনে এই হাদিসটাকে আবদাল করবে, পরিবর্তন করবে, এভাবে কেউ বলেছে। আমরা এই 12টিগুলো ডিটেলস জানবো, উদাহরণ দেওয়ারও চেষ্টা করব। আর একটা হচ্ছে মুসাহহাফ। মুসাহহাফ মানে
এটা শব্দের ভিন্নতা, মানে শব্দকে একটার জায়গায় আরেকটা বলে যাও। কিরকম? মনে করেন জুরাইহুন, জুরাইহ বলতে বলে দিয়েছে সুরাইহ, কারণ দুটোটা কাছাকাছি। জুরাইহুন সুরাইহুন, জুরাই বলতে সুরাই বা সুরাই বলতে জুরাই বলে দেওয়া, আপনার উমর বলতে আমর বলে দেওয়া, আপনার জায়েদ বলতে আপনার জাবেদ বলে দেওয়া, এরকম কাছাকাছি একজনের নামকে আর মানে একজনের নামের জায়গায় আরেকজনের নাম, যেহেতু এটা ভুল হতেও পারে কারণ নামটা প্রায় কাছাকাছি এরকম এই ধরনের হলে আমরা হাদিসের মধ্যে এই ধরনের কোনো ত্রুটি দেখলে এটাকে বলবো মুসাহাফ, হাদিসটা মুসাহাফ হাদিস। আরেকটা হচ্ছে মুহাররফ, হরফ তাহরিফ করা, এটাও পরিবর্তন। এটা কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে আকৃতি। মনে করেন একটা শব্দ হলে একটা আকৃতির একটা আপনার ইয়ে আছে, আকৃতির ব্যবধান। এটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন শারহুন, এটার সাথে মিলে যাচ্ছে কোনটা? আপনার খবরুন, খবরটা দেখেন খবার, এরকম খবার লম্বা একটা আকৃতির ব্যাপার স্যাপার আছে। অনুরূপভাবে শারহুন লিখতে শিন হার, এক লম্বা সোজা সোজা একটা ব্যাপার স্যাপার আছে। আমি যদি আপনাদেরকে লিখে দেখাতে পারতাম মনে হয় বিষয়টা আরো ক্লিয়ার হতো। এরকম মানে আকৃতি কাছাকাছি উচ্চারণের কারণে না, এটা হচ্ছে আপনার দেখতে একই রকম লাগা, মানে দেখতে লেখা যায় খবর শারহ লিখতে, মানে লেখার স্টাইলটা একটা জায়গায় আর একটা করে দেওয়া, লেখার স্টাইল যেহেতু কাছাকাছি। বলার কথা হচ্ছে শারহুন, বলে দিচ্ছে খবর। কেন? এটা অর্থের উপর না, এটা দেখা যাচ্ছে আকৃতি দুটোটা কাছাকাছি, এটা ওনার ভুল হয়ে গেছে, এটা বলতে ওটা বলে দেওয়া, এরকম এরকম ভুলকে আমরা বললাম মুহাররফ তাহরিফ করা। এবার আমরা চলে যাচ্ছি ইবারতের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়াল করেন। ওমা খুলিফা বিতাগয়িরি সিয়াকিস সনদ মুদরাজুস সনদ আও বিদামজিল মাওকুফিন গায়রি বিমারফু'i আউয়ালিল হাদিথি আও আখিরিহি আও আওসাতিহি মুদরাজুল মাতন ওয়া হুয়া কাদিহুন গায়রি তাফসীর। একটু খেয়াল করেন, ওমা খুলিফা, ওমা আর যা, খুলিফা খেলাফ হয়েছে, অন্যের বিপরীত হয়েছে, অন্যের সাথে তুলনা করলে বিপরীত হয়েছে, মানে পরস্পর বিপরীত বলি যেটাকে। অমা খুলিফা আর যা খেলাফ হয়েছে, বিপরীত হয়েছে, অন্যের খেলাফ হয়েছে, অন্যের বিপরীত হয়েছে। বিতাগয়ির, কেন? তগয়িরের কারণে, তগয়ির মানে পরিবর্তন। বিতাগয়ির সিয়াক, আমরা জানি সবক অর্থ আক, সিয়াক অর্থ পড়। বিতাগয়ির সিয়াক মানে পড়ের কারণে, পরের অংশের কারণে। অমা খুলিফা যা পরিবর্তন, যা খেলাফ হয়েছে, অন্য হাদিসের খেলাফ হয়েছে এমন হাদিস, এটা কি কারণে খেলাফ হয়েছে অন্য হাদিসের সাথে? বিতাগয়ির সিয়াক, পরের অংশের কারণে, পরের অংশ তগয়ির হওয়ার কারণে, পরিবর্তন হওয়ার কারণে। এখন পরের অংশ মানে আমরা এখানে নিব সিয়াকু, মানে ধরবো আমরা ধারাবাহিকতা। পরের অংশের কারণে যদি একটা হাদিস অন্য হাদিসের মানে পরের অংশটার কারণে যদি একটা হাদিস অন্য হাদিসের খারাপ হয়ে যায়, এটাও তো একটা আপনার মানে কি বলবো, এটাও তো একটা মানে ধারাবাহিকতার খেলাপ হয়েছে। তো এটা আমরা পরের অংশের খেলাপ, পরের অংশ পরিবর্তনের কারণে আপনার হাদিসের অন্য হাদিসের সাথে খেলাপ হওয়া মানে পরের অংশের জায়গায় আমরা অর্থ নিব সিয়াক, মানে দিব ধারাবাহিকতা, তখন বিষয়টা খুব সুন্দর দাঁড়াবে অর্থটা। সিয়াক মানে ধারাবাহিকতা, বিতাগয়ির সিয়াক মানে ধারাবাহিকতার পরিবর্তনের কারণে যা খেলাফ হয়েছে অন্য হাদিসের, সেটা হচ্ছে মুদরাজুস সনদ, সনদ, এটা হচ্ছে মুদরাজুস সনদ। তাহলে মুদরাজুস সনদ কি? এটা সনদের ব্যাপার, কিন্তু কোন হাদিসের সনদে ধারাবাহিকতা রক্ষা না করে আপনার ধারাবাহিকতার ব্যাপারটা বাদ দিয়ে বর্ণনা করেছেন যে হাদিসটা অন্য হাদিসের খেলাফ হয়ে গিয়েছে, এটা হচ্ছে মুদরাজুল সনদ। সনদের মধ্যে এটা এদরাজ হয়েছে, একজনকে নতুন করে ঢুকিয়ে দিয়েছে। ধারাবাহিকতা মানে এটাই বোঝাচ্ছে যে নতুন নাই এমন একজন ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া, এরকম সনদের মধ্যে, এটা হচ্ছে মুদরাজুল সনদ। এবার এটার মধ্যে কিন্তু আরো কথা আছে, এটা সনদের ব্যাপার। এবার মতনে আসুন, এটা মতনও হতে পারে। আও বিদামজিন মওকুফিন, আও মানে অথবা বিদামজিন, দামজন শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ, মওকুফ অর্থ অফকৃত, এটা ইসমে মফউলের সিগা। বিদামজিন মওকুফ
দমজেন মওকুফ এর কারণে তগীর হওয়া। দমজি মওকুফ কি? দমজি মওকুফ আমরা দমজির অর্থ বলছি একত্রিতকরণ, মওকুফ মানে অক্ষকৃত। তো একত্রিত অক্ষকৃত মানে দেখেন বিভিন্ন দিক থেকে কোন একটা অমুক থেকে অমুক জায়গা থেকে অমুক বিভিন্ন জায়গা থেকে একটা জিনিসকে একত্রিত করে দেওয়া, এটা একত্রিতকরণ। আবার একত্রিত করে এটাকে অক্ষ করে একসাথে রেখে দেওয়া, মানে অক্ষকৃত বলি যেটাকে, মানে স্টপ করে দেওয়া, থেমে দেওয়া, থেমে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে এনে। তো এটা কি বলা হচ্ছে? বিদামজিন মওকুফ। এটাকে আমরা সুন্দর করে অর্থ নিলে নিব অনুপ্রবেশ করা, অতিরিক্ত ঢুকিয়ে দেওয়া, অনুপ্রবেশ। এটার অর্থ আমরা এইভাবে নিই, তাহলে সুন্দর হবে। বিদামজিন মওকুফ মানে অনুপ্রবেশ করিয়ে দেওয়া। আও বলেছেন, আও বিদামজিন মওকুফ, অথবা পরিবর্তনটা তগীরতে এমন হবে যে এটা হচ্ছে বিভিন্ন সাইড থেকে এনে একত্রিত করে দিয়েছেন, মানে অনুপ্রবেশ করিয়ে দিয়েছেন। অগাইরিহি, অন্য অন্য আরো বিভিন্ন কারণে বা বিভিন্ন স্টাইলে হতে পারে এটা একত্রিতকরণটা। তো এরকম হলে এটা কোথায়? বিমারফুই, মরফু হাদিসে, আউয়ালিল হাদিস, হাদিসের প্রথম অংশে, ওয়া আখিরিহি, শেষ অংশে, আও অথবা, আও আখিরিহি অথবা শেষ অংশে, আও অথবা আওয়াস আওসাতিহি, আপনারা মাঝখানের অংশে। তাহলে আউয়ালুল হাদিস, আখিরুল হাদিস, আওসাতুল হাদিস, হাদিসের শুরুতে, মাঝখানে, শেষে, মরফু হাদিসে যে কোনো জায়গায় একটা অতিরিক্ত করে দেওয়া, বিদামজিন মওকুফ, বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে দেওয়া, এটা হচ্ছে মুদরজ। তাহলে এটা কোথায়? মতনে, মতন বর্ণনা করার সময় অন্য একটা বিষয় এখানে ঢুকিয়ে দেওয়া। আল্লাহ রসুল এভাবে বলেছেন, এভাবে বলে ঠিক আছে, কিন্তু নিজের পক্ষ থেকে একটা ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে বিদামজিন মওকুফ। অনুপ্রবেশ করে দেওয়া অন্য অন্য দিক থেকে, অন্য অন্য জায়গা থেকে, মানে রাবিদের, বিভিন্ন রাবির পক্ষ থেকে এই কথা ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে মুদরজুল মতন। তো মুদরজুল মতন ওহুয়া কাদিহুন, এটা দূষণীয়, গয়রে তফসির, তফসির ছাড়া আনা, মানে ব্যাখ্যার কারণে আনে নাই, এমনি এমনি অতিরিক্ত নিজের পক্ষ থেকে একটা কথা ঢুকিয়ে দিয়েছে, এটা হবে দূষণীয়। এটাই হচ্ছে মুদরজ। মুদরজ এটা সনদও হতে পারে, মতনও হতে পারে। সনদ হলে মুদরজুল সনদ, মতন হলে মুদরজুল মতন। তো সনদ হোক, মতন হোক, মুদরজ মানে ওই দর্জন দায়েরে কিছু ঢুকিয়ে রাখা, তার মানে মুদরজ হাদিস। মুদরজ হাদিস কিরকম? যে হাদিসে আল্লাহ রসুলের কথা ছাড়া রাবির পক্ষ থেকে একটা রাবির নাম বৃদ্ধি করে দেওয়া, বা এটা সনদ মতনের মধ্যে একটা শব্দ নিজে থেকে বলে দেওয়া, এটা হচ্ছে মুদরজুল মতন। আর মুদরজুল মতনটা হুয়া কাদিহুন, এটা গ্রহণযোগ্য হবে না গয়রে তফসির, তফসির ছাড়া আনলে। এটার মানে কি? ইমাম বুখারী শরীফের মধ্যে অনেক সময় রসুলের কথা উনি নিজেও একটা কথা বলে দিয়েছেন মাঝখানে, এটা মানে উনি রসুলের এই যে কথাটা বলেছেন এটার ব্যাখ্যা স্বরূপ উনি একটা কথা বলছেন, মানে এটার এই রসুলের এই কথা মানে এই কথা, অর্থাৎ উনি এটা ব্যাখ্যার জন্য এনেছেন উনার কথা, উনি নিজের পক্ষ থেকে কথা ঢুকিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে ইমাম বুখারী। তবে এই কথাটা উনি রসুলের হাদিসের ব্যাখ্যা স্বরূপ এনেছেন, নিজের পক্ষ থেকে দিয়েছেন ঠিক, কিন্তু কথাটা দিয়েছেন কেন? রসুলের এই যে আগের একটা হাদিস বর্ণনা করছে, হাদিসের ব্যাখ্যার জন্য, বা এই একটা শব্দ এসেছে কঠিন, এই শব্দের ব্যাখ্যার জন্য উনি একটা নিজের শব্দ বানিয়ে দিয়েছেন। এরকম দেওয়া জায়েজ, এটা তফসিরের জন্য। এটা ছাড়া এমনি এমনি দেওয়াটা গ্রহণযোগ্য নয়, এটা দূষণীয়। এটাই বোঝাচ্ছে হুয়া কাদিহুন, এটা দূষণীয়। কোনটা? ওই মুদরজটা, রাবির ক্ষেত্রে হোক, সনদে হোক, মতনে হোক, কোনো অতিরিক্ত কথা ঢুকিয়ে দেওয়া, এটা দূষণীয়। মুদরজটা দূষণীয়। গয়রে তফসির, তফসিরের খাতিরে আনা ছাড়া, মানে তফসির ছাড়া এমনি এনে দেওয়া নিজের পক্ষ থেকে, এটা দূষণীয়। কিন্তু তফসিরের জন্য যদি কেউ কোনো রাবি অতিরিক্ত কথা নিজের পক্ষ থেকে আনে, এটা গ্রহণযোগ্য, যেমন ইমাম বুখারী এনেছে। এবার দেখুন বিতাকদিম আও তাখির, তকদিম তাখির করা। তকদিম মানে আগ করা, পরের একটা অংশকে আগে এনে দেওয়া, আও তাখির পরে নেওয়া, আগের একটা অংশকে পরে নিয়ে নেওয়া। তো তকদিম তাখির মানে আগের অংশ পরে, পরের অংশকে পরের অংশকে আগে, এটা তকদিম, আগের অংশকে পরে, এটা তাখির। তকদিম তাখির হলো, এটা হচ্ছে মকলুব হাদিস। তাহলে মকলুব হাদিস কি? বিতাকদিম আও তাখির, হাদিসের মধ্যে তকদিম তাখির হলে এটা হবে আপনার মকলুব হাদিস। আগের অংশকে পরে নিয়েছে, পরের অংশকে আগে নিয়ে নিয়েছে, এরকম যদি হাদিস পাই, মনে করেন একটা হাদিস তিনটা সনদে বর্ণিত হয়েছে, আমি তিনটা সনদের হাদিস একসাথে এনেছি,
এনে দেখতেছি একটা সনদের মধ্যে ওই দুইটা সনদের হাদিস কথা সব আছে, কিন্তু ওই দুইটা সনদের মধ্যে এভাবে এভাবে বলেছেন, এই একটা সনদের মধ্যে হাদিসটাকে উলাট পালট করে দিয়েছেন, আগেরটা পরে এনেছে পরেরটা আগে, এখন ধরা খেলো না হাদিসটা একটা, 3 সনদে আসক না, হাদিসটা একটা, 2 সনদে একই, আর এক সনদে আকফর বেশ কম হয়েছে, তার মানে এটা মকরুফ হাদিস। আশা করি মকরুফ হাদিস বুঝেছেন। আও বিজিয়ানাতের রাবি ফি সনদ, সনদের ক্ষেত্রে জিয়াদতি করা, রাবি জিয়াদতি করবে ফি সনদ, সনদের মধ্যে, সনদের মধ্যে রাবি একটা কথা অতিরিক্ত দিবে, জিয়াদতি করবে, এটা হচ্ছে মাজিদুন ফি মুত্তাসিল আসানিদ, অর্থাৎ সনদ, সনদের এটা সনদের মধ্যে রাবি নিজের কথা ঢুকিয়ে দেওয়া, সনদের মধ্যে, এটা কোন রাবি? সাকা রাবি, মাজিদুন মাজি বিজিয়াদাতের রাবি ফি সনদ, সনদের মধ্যে রাবি অতিরিক্ত একটা কথা ঢুকিয়ে দিবে, এই কথাটা হবে সনদের মধ্যে এবং এটা রাবির পক্ষ থেকে, এটা হচ্ছে মাজিদ ফি মুত্তাসিল আসানিদ। তবে এক্ষেত্রে মাজিদ ফি মুত্তাসিল আসানিদ এটা গ্রহণযোগ্য হয় যখন এই অনুপ্রবেশ করে দিচ্ছেন যে ব্যক্তি, যে রাবি, উনি যদি সাকা হয়, তখন এটা গ্রহণযোগ্য। আও বি ইবদাল ইম্মা বিরাবিন আও লফজিন বিআখার মা আদমিল মুরাজ্জিহ মুস্তারিফ, মুস্তারিফ হাদিস কাকে বলে এটা বলতেছেন। আও অথবা, অথবা মানে ওই তগির পড়েছি প্রথমে, এটা তগিরটা হবে, পরিবর্তনটা হবে এমন ভাবে বিইবদাল, ইবদালের কারণে। তো ইবদালটা কি রকম? ইবদাল তো পরিবর্তন আর কি। ইম্মা লিরাবিন, এটা রাবির জন্য হবে, আও অথবা লফজিন, লফজের কারণে হবে, অর্থাৎ সনদে হবে বা মতনে হবে। তার মানে মুস্তারিফ হাদিস দুই প্রকার, মুস্তারিফ ফিস সনদ, মুস্তারিফ ফিল মতন। এটা সনদে হবে বা মতনে হবে, ইবদালটা, পরিবর্তনটা কিভাবে? বিআখিরি, অন্য একটা হাদিসের সাথে, আখর মানে অন্য হাদিসের সাথে এটা ইবদাল হবে, মানে পরিবর্তন হবে, অন্য হাদিসের সাথে এটা অন্য হাদিসের পরিবর্তে এটা আপনার পরিবর্তনটা হবে। তবে এই পরিবর্তনের ক্ষেত্রে মা আদমিল মুরাজ্জিহ, এটা কোনো গবেষণার মাধ্যমে একটাকে তরজিহ দেওয়ার জন্য না, এমনি এমনি, এক্ষেত্রে এটা মুস্তারিফ। মুস্তারিফ হাদিস কাকে বলে? বিইবদাল ইম্মা লিরাবিন আও লফজিন বিআখার মা আদমিল মুরাজ্জিহিল মুস্তারিফ, মুস্তারিফটা সনদে হবে বা মতনে হবে, এটা ইবদাল হবে, পরিবর্তন। কেমন পরিবর্তন? যে পরিবর্তনটা অন্য হাদিসের সাথে কম্পেয়ার করলে পরিবর্তন দেখা যাবে। এটা এভাবে বলা যায় যে একজন রাবি এক ছাত্র এক দরসে এভাবে বলেছেন, অন্য দরসে এভাবে বলেছেন, অন্য দরসে এভাবে বলেছেন, সবগুলা মিলিয়ে দেখা যায় এই রাবিটা বিভিন্ন জায়গায় হাদিসটা বিভিন্ন কথা বলেছেন। যেমন তারাবির নামাজ, একজন রাবি তারাবির নামাজকে একদল ওনার ছাত্রকে বলেছেন তারাবির নামাজ 8 রাকাত। আবার অন্য ছাত্রদের, অন্য একটা দরসে তার ছাত্রদেরকে বলেছেন 12 রাকাত, অন্য একটা দরসে তার ছাত্রদেরকে বলেছেন 20 রাকাত। এখন একজন রাবি কথা বলতেছেন 3টা, এটা হচ্ছে গিয়েছে মুস্তারিফ। এরকম মুস্তারিফ হাদিস গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে যদি রাবি শেখা হয়, এটা গবেষণার মাধ্যমে। আশা করি মুস্তারিফটা বুঝেছেন। আও বিতাগয়িরিল লফজি, অথবা লফজের পরিবর্তন, এটা হচ্ছে মুসাহহাফ। আমি যেটা বলেছি, জুরাইহান বলতে সুরাইহান বলে দেওয়া, জায়েদ বলতে জাবেদ বলে দেওয়া, কারণ উচ্চারণ প্রায় কাছাকাছি, তো এই ক্ষেত্রে একটা বলতে আর একটা বলে দেওয়া, এটা স্বাভাবিক। এরকম যদি ভুলটা হয়ে যায়, একটা বলতে আর একটা বলে দেওয়া, জুরাই বলতে সুরাই বলে দেওয়া, তাহলে এটা হবে বিতাগয়িরিল লফজ, লফজকে তগয়ির করে, লফজ পরিবর্তন করে, এটার নাম মুসাহহাফ। আও বিতাগয়িরি শাকলিল মুহাররফ, শাকলি মুহাররফ ফাহুয়া মুহাররফুন কি। আর একটা হচ্ছে মুহাররফ হাদিস। মুহাররফ হাদিস কোনটা? বিতাগয়িরি শাকল, শাকল পরিবর্তন করবে। শাকল মানে এটা আকৃতি, ওই বলেছি না, শারাহুন শিন র হা, একটা মোটামুটি লম্বার একটা বিষয় আছে, শিন র হা, এই শিন র হা খ বার, এটাও মানে আকৃতিগতভাবে প্রায় মিল। আর একটা উদাহরণ দেখাতে পারি আপনাদেরকে, এটা হচ্ছে হাফসুন, হা আবার অনেক এসে ফা, এদিকে গিয়ে সৎ, তাহলে লম্বা একটা দাঁড় হয়েছে, মোটামুটি লম্বা লম্বি। এটার সাথে আর একটা শব্দ মিলেছে, সেটাতে জাফর, জিম
লম্বাটা 9, লম্বাটা 4। তাহলে থানটা যদি দেখেন এটা অনেকটাই মিল দেখা যায়। এরকম এটা শেকল মানে আকৃতি, আকৃতির মধ্যে মিল খাওয়ার কারণে একটার জায়গায় আরেকটা বলে দেওয়া, যে হাফস বলতে গিয়ে জাফর বলে দেওয়া, কারণ শেকেল একই রকম। যে এটা কাছাকাছি উচ্চারণের জন্য না, জোরে বলতে চলে এরকম না, এটা উচ্চারণের মানে ইয়াটা না, এটা হচ্ছে আপনার আকৃতি শেকেলের কারণে। এই আকৃতি মিল পাওয়ার কারণে একজনের জায়গায় যদি আরেকজনের নাম বলে দেয়, এটা হবে মুহাররফ, তো মানে তাহরিফ হয়েছে, আপনার পরিবর্তন হয়েছে। এইরকম পরিবর্তনকে শেকেলের কারণে পরিবর্তন হলে এই পরিবর্তনকে আমরা বলবো মুহাররফ। আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝেছেন। যদি এ বিষয়ে আরো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন। অন্য কোনো ভিডিওতে আপনাদের সম্মুখে আবারও উপস্থিত হব। এই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।